বাবাজি ভাইরা আমার মায়েরা, বিবিদেরকে কেমন ভালোবাসতে হবে আর বিবিরা স্বামীদের কেমন ভালোবাসবে, আসেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা একবার দেখে নিই জীবনীটা শুনে, একটু ইতিহাসটা আমরা লক্ষ্য করে স্বামী স্ত্রী কেমন ব্যবহার দেখাতে হবে, কেমন ভাবে চলতে হবে একবার আমরা লক্ষ্য করব, তবে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পায়গাম পাঠালেন, চিঠি পাঠালেন কার কাছে? আমার নবীজির কাছে। বলে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিবাহ করতে চাই, তবে আপনি যদি রাজি থাকেন আমাকে বিবাহ করতে পারে। আমার নবী বললেন, খাদিজার সৈন্য তুমি যাও যাও, খাদিজাকে বলে দাও আমার অভিভাবক আমার চাচারা আছে, অতএব আমার চাচারা যদি বিয়ে দেয় আমি বিয়ে করব, যদি না দেয় আমি বিয়ে করতে পারবো না, কারণ তারা যেখানে বিয়ে দেবে আমি নবী সেইখানে বিয়ে করব। এই কথাটা খাদিজার কাছে পৌঁছে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আমিরে হামজার কাছে খবরটা পাঠাইলো। আমিরে হামজা ভাইদেরকে নিয়ে আলোচনা করলো। এবার তারা রাজি হইয়া গেল, যেহেতু খাদিজার 4টা সম্পদ আছে, অতএব খাদিজার সঙ্গে বিবাহ দিলে আমার নবীজির অভাব অনটন দূর হয়ে যাবে। তারা একটা কারণে বিয়ে দিয়েছে, কিন্তু আমার নবীজি তো কোনো সম্পদের অভাব নাই, এটা তারা জানে না। এবার আমার নবী বললেন, ওগো চাচা আজকে খাদিজাকে আমি বিবাহ করব, কিন্তু আমার 3টা শর্ত যদি মেনে লয়। বলে কি কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা আছে সব জমি জায়গা দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত হলো আমি যে কাপড়টা দিব সে কাপড়টা তাকে পরিধান করতে হবে। 3য় নম্বর শর্ত হইল 7 দিন ধরে অনাহারে থাকলেও একটা খেজুর খেতে বসলে ফকির মিসকিন চলে আসলে নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। চাচা আমিরে হামজা মুচকি হাসি দিয়ে বলতেছে, ভাতিজা তুমি বিয়ে করবে না ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলছো? একজন রানী কোনোদিন সম্পদ সব দান করতে পারে না। একজন রানীর যার খাবারের অভাব নয় সে 7 দিন ক্ষুধার্ত থাকতে পারে না। যার কোনো চপ্পলের পোশাকের অভাব না, তোমার একটা পোশাকে সে জীবন যাপন করতে পারে না। আমার নবী বলে, চাচা আপনি শুধুমাত্র একবার গিয়ে বলে সে মানছে কিনা একবার দেখা। আমিরে হামজা কিন্তু ভয়ে আর গেল না। কয়েকদিন পরে খাদিজা যেন ডাক দিল, এবার বেরাদার, এবার আমিরে হামজা গেল। যাওয়ার পরে বলল, চাচা কি খবর, বিয়ে কি হবে না? বলে না না ভাতিজা রাজি হয় না। যখন এই কথা বলেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে বাবা কান্না করতে আরম্ভ করেছে। আমিরে হামজা বলে, খাদিজা তুমি কান্না করিও না, কান্না করিও না, আমি তোমাকে বুঝায়া বলছে। আমার নবী ডাইরেক্ট বলে নাই বিবাহ করব না, কিন্তু 3টা শর্ত দিয়েছে। বলে কি শর্ত বলো? বলে 1 নম্বর শর্ত তোমার সমস্ত সম্পদ দান করে দিতে হবে। 2য় নম্বর শর্ত হলো যে কাপড়টা দিবে সেটা পরিধান করে তোমাকে জীবন যাপন করতে হবে। 3য় নম্বর হলো 7 দিন অনাহারে থাকিও যদি একটা খেজুর খাইতে বসো ওই খেজুরটা কিন্তু তোমাকে ফকির মিসকিনকে দান করে দিতে হবে। খাদিজা বলছে, চাচা গো এই 3টা শর্ত দিয়েছে। বলে হ্যাঁ। বলে আর কি কোনো শর্ত আছে? বলে না। চাচা আজকে 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি চাইতো আমার নিজের কলিজা পর্যন্ত বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, চাচা গো আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 3টা শর্ত তো দূরের কথা, নবী যদি চাইতো আমি নির্দ্বিধায় আমার কলিজাটা বার করে দিতাম। চাচা যাও যাও তুমি আমার নবীকে জানায় দাও আমি এই 3টা শর্তে রাজি হয়ে গেছি। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা।
জোরে বলেন সুবহানাল্লাহ। বেগা তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আসার পরে বলল, ভাতিজা তুমি যে তিনটা শর্ত দিয়েছিলা ওই তিনটা শর্তে খাদিজা রাজি হইয়া গেছে। আমার নবী বলে, চাচা গো খাদিজা যদি রাজি হইয়া যায় আমি নবী আমিও রাজি আছি। বিবাহের দিন হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজার যেন বিবাহ হয়ে গেল। ওই সময়তে মোহরানা আদায় করেছিল। বেরাদার, মোহরানার গুরুত্ব শরীয়তে আছে, পণের কোনো গুরুত্ব না। কিন্তু বাবা আমরা পণের উপরে গুরুত্ব দিয়ে মোহরানার উপরে গুরুত্ব আমাদের না। বিয়ের যখন দিন করতে যায়, ডেট ফিক্স করতে যায়, তখন মোহরানার আলোচনাটা পরে হয়, লেনদেনের আলোচনাটা কিন্তু বাবা আগে হয়। বলে কি দিবা একবার বলো, যদি ভালো লাগে তবে দিব, না হলে দিব না। এবার খাট পালং আর আপনার বাইক টাইক সব কিছু দিয়ে 4 লাখ টাকা বাজেট হইল। এবার মেয়ের বাপ বলছে তাহলে বিহাই একটা কাজ করেন, মেয়ের মোহরানাটা করেন। বলে 1000 একটা করো। আচ্ছা, ওর মতো লেহাজ লজ্জার কার আছে? হ্যাঁ, যেদিকে 4 লাখ টাকা পড়লিছে ওইটা হলো হারাম, আর যেটা হালাল মোহরানা আদায় করা ওই হালালটাকে বলছে 1000 একটা করো। এখন যদি বর্তমানে সবচাইতে বেশি হয়তো 5000 থেকে 10,000 টাকা, তার বেশি কিন্তু বাবা হয় না, খুব কমই হয়। আর যদি 10,000-এর বেশি চলে যায় তবে বলে এটা বাকিতে করে দাও, ওই মেয়ে কবরে যাওয়া পর্যন্ত পাই না। কথা বলেন না, মোহরানা কিন্তু পাই না, বাকি বাকি থেকে যায়। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা রাগ করবেন না, বাবা যেটা বাস্তব সেটাই বাবা বলছে। আজকে আমার নবীজি সেই আমলে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 5টা নয়, 10টা নয়, আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 70টা ওট দিয়া মোহরানা আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান মিল্লাত ইসলামিয়া। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার পরে স্বামী আর স্ত্রী একই ঘরে আছে। আমার নবী মুস্তাফা খাদিজার কোলে যেন মাথা দিয়ে আরাম করতে আছে। আর আমার নবীজির বাবরি চুল বড় বড়, চারিদিকে সমান চুল ছিল। এবার খাদিজা যেন চুলগুলোকে আপনার নাড়াচাড়া করছে, মাথাটাকে যেন নাড়াচাড়া করতে আছে। বাবারে, এই সময় খাদিজা আর আমার নবীজি গল্প করতে আছে। আজকে আমরা এত মূর্খ, আজকে আমরা এত পাগল। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকিয়ে যদি মিচকে হাসে, স্বামী আর স্ত্রী যদি একই ঘরে যদি সময় দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে হজের সব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে স্বামী স্ত্রী আমরা সময় কাটাই না একই সঙ্গে। স্বামী যায় চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলতে, আর বিবি ঘরে বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলে। বাবাজি ভাইরা, আমরা যদি স্বামী স্ত্রী একই সঙ্গে থাকি আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা নেকি দেয়, কিন্তু আমরা নেকি বঞ্চিত করিয়া
আমরা বাইরে গিয়ে সময়টা কাটাই, যখন রাত্রি 12টা 12:30 বাজে তখন বাড়িতে এসে দেখি বিবি ঘুমিয়েছে, ছেলে ঘুমিয়েছে। এবার চারটে খাবার খাইলো আর না খাইলো, স্বামীও ঘুমিয়ে গেল, সকালবেলায় কাজে যাইতে হবে। এই মূলত কারণের জন্য অনেক পরিবারে পরকীয়া বেড়ে গেছে। বলে পরকীয়ার কারণটা কি বলো? বলে আমার স্বামী আমাকে সময় দেয় না, গল্প করে না, ফোন করে না, যার গুরুত্ব আমার উপরে নাই, তার সঙ্গে সংসার করে কি করব? কথা বললেন না? বিবি যখন ফোন করে স্বামীকে বিরক্ত লাগে, পরের স্ত্রী যখন ফোন করে স্বামীকে তখন মজা লাগে, ভালো লাগে। এই জন্য অনেক পরিবারে বাবা তালাক হয়ে যাচ্ছে, পরকীয়ায় নারীরা যুক্ত হয়ে যাচ্ছে। শুধু মেয়েদের দোষ দেয়, আমার বিবি ভালো না, তুমি যে ভালো না তোমার দিকেও একবার খেয়াল করো। কথা কি আমার বুঝতে পারছে? হ্যাঁ বাবা যে ভাইরা, আমার নবী মোস্তফার মাথাটাকে নাড়ছেন। এবার আমার নবীজি কথা বলতে বলতে, গল্প করতে করতে যেন বাবা ঘুমিয়ে পড়েছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখছেন নবী আমার ঘুমিয়ে গেছে, আমিও এবার একটু আরাম করে নি, বিশ্রাম করে নি। এবার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা শুয়ে পড়েছেন, ঘুম চলে এসেছে। এবার যখন মধ্যরাত্রি, তখন খাদিজা চোখ খুলে দেখছে যেন ওই বিছানায় আমার নবীকে দেখা যায় না। যখনই দেখেছে নবী না, চট করে খাদিজার ঘুম ভেঙে গেছে। তার কারণ আগে যে স্বামীগুলোকে আপনার বিবাহ করেছিল, সেই স্বামীগুলো ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল। এই জন্য খাদিজার মনের মধ্যে একটা ভয় আছে। এবার বাবা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজপ্রাসাদে যেন আমার নবীকে খোঁজাখুঁজি করতে আছে, কিন্তু নবীকে খুঁজে পাওয়া যায় না। আমার খাদিজাতুল কুবরা একজন বাদশাহিনী, একজন রানী। ওই খাদিজা খালি পায়ে আমার নবীকে খোঁজার জন্য রাত্রি বেলায় বন জঙ্গলে বার হয়ে গেল। না জানি নবী কোথায় গেল, কোথায় গেল। আজকে আমাদের বাড়িতে স্বামীরা যদি রাগ করে বিবির সঙ্গে ঝামেলা করে যদি বার হয়ে যায়, বিবি 5 দিন হয়ে গেলেও খোঁজ খবর নেয় না যে তোর রাগ আছে, আমার রাগ আছে কিনা দেখ, শুধু তোর আছে নাকি আমারও রাগ আছে। এখন স্বামীরা যদি বলে বেবি একটু পাটা টিপে দে, বলে তুমি কি আমাকে পা টিপার জন্য নিয়ে এসেছো নাকি? কথা বলেন না, পা টিপতে আমি পারবো না। কিন্তু মা শোনো, একজন স্বামীর সেবা করলে আমার রাসূল কি বলেছে দেখেন, আমার নবী মুস্তাফা বলেছে একজন স্বামী যখন কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে এসে শুইবে, আমার ওই বিবি যখন স্বামীর হাত পা মাথাটা টিপে দেবে, ওই টিপার কারণে যদি স্বামী খুশি হয়ে যায়, আমার নবী বলেছেন ওই বিবির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিবির কাছে স্বামীর গুরুত্ব সব সময় বেশি, চাহে স্বামী পাগল হোক, চাহে স্বামী শিক্ষিত হোক, চাহে স্বামী যেমনই হোক না কেন, একজন বিবির কাছে একজন স্বামী রাজা মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজার জন্য বার হয়ে গেছে। সারা রাত যেন খোঁজাখুঁজি করেছে। সকালবেলা শুভে সাদেকের সময় হালকা হালকা যেন সব কিছু দেখা যাচ্ছে, অন্ধকারটা কেটে গেছে। বাড়ি আসার পথে লক্ষ্য করে দেখতে জানো আমার নবীজি একটা পাহাড়ের ওপরে সেজদায় পড়ে যেন কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা হামাগুড়ি দিয়ে পাহাড়ের ওপরে উঠেছে। কারণ দেখবেন এখন পাহাড়গুলোকে আপনার টুরিস্ট করে দিয়েছে, পাহাড়ের উপরে ওঠার জন্য আপনার সিঁড়ি বানিয়ে দিয়েছে না, দেয়নি? পাহাড়ের উপরে ওঠার মতো একটা রাস্তা করে দিয়েছে। কিন্তু তখনকার আমলে পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, কোনো আপনার পথ ছিল না। নিজের ক্ষমতায়, নিজের দক্ষতায় পাহাড়ে উঠতে হতো। এবার খাদিজা হাঁটুর পা আপনার বলে, কহিনার বলে হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠেছে। আর পাহাড়ে উঠে যাওয়ার পরে নবীর কাছে যেমনই পৌঁছে গেছে, লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি হাবলে উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে পাহাড়ের ওপরটা যেন ভিজায়া ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছেন। কত বছর বললাম? 63 বছর জীবন যাপন করেছেন আমার নবী মুস্তাফা। 570 খ্রিস্টাব্দে আপনার জন্মগ্রহণ করেছে। আমার নবীজি 63 বছর পৃথিবীতে চলাফেরা করেছে। নবী আমার সর্বদা সর্বক্ষণ কেঁদেছে। কিন্তু আমার নবী কেন কেঁদেছে আমরা কি জানি? আমার নবীর কান্না কেন এসেছে, চোখ দিয়ে অশ্রু কেন ঝরেছে আমরা কি জানি? নবী আমার কেঁদেছে
শুধুমাত্র উম্মাতির জন্য। বাপ মা ইন্তেকাল করেছে বলে বাপ মায়ের জন্য কাঁদে না, অভাব অনটনের জন্য কাঁদে না। আজকে কাফেরেরা পাথরের আঘাত করেছে বলে নবী কাঁদে না, নবী একমাত্র কেঁদেছেন এই উম্মাতির জন্য। এখনো পর্যন্ত আপনার মদিনাতুল মুনাওয়ারায় আপনার বসে বসে কাঁদছে। কাল কিয়ামতের পর্যন্ত, কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমার নবীজি উম্মাতিকে জান্নাতে না নিয়ে যাবে, অতক্ষণ পর্যন্ত আমার নবী দুই চোখের পানি ফেলায়া কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী উম্মাতিকে এত ভালোবাসে, আর আজকে আমরা নবীর উম্মাতি হইয়া নবীজিকে ভালোবাসতে পারলাম না। বাবারে, মৌখিক ভালোবাসা হয় না, অন্তরে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথার উপরে হাতটা দিয়েছে, চট করে নবীজি সিজদা থেকে মাথাটা উঠায় দিয়েছে। তাকে দেখছে যেন খাদিজা, চট করে আমার নবী বলছে, খাদিজা তুমি এই জায়গায় এসেছো কারণটা কি? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি আপনি আমাকে ক্ষমা করবেন। কারণ একজন স্বামী বিবির ঘরে মধ্যরাত্রিতে যখন না থাকে, একজন বিবির কেমন করে ঘুম আসতে পারে? নবী গো, আপনাকে যখন দেখলাম বিছানায় না, আমি খোঁজার জন্য বার হয়ে গেছে। আমার নবী বললেন, খাদিজা আজকে তোমাকে বলে দিলাম, আমি যেখানে যাই না কেন, আমাকে খোঁজার জন্য জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হবে না, আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে কোনো জায়গায় যাবে না। আজকে আমি বলে দিলাম। খাদিজাকে ওই কথা সেই দিন বলে দিয়েছিলে, শেষ বয়স পর্যন্ত, মৃত্যুবরণ করা পর্যন্ত আমার খাদিজা আর কোনোদিন পাহাড়ে যাই নাই, জঙ্গলে যাই না, মরুভূমিতে যাই নাই আমার নবীকে খোঁজার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে কোনোদিন বাইরে আসবো না, আপনাকে খোঁজার জন্য কথা দিলাম। আমার নবী বললেন, তবে বাড়িতে যাও, আমি আসতে আছে। আমার নবীজি যখন এই কথা বললেন, খাদিজা দ্বন্দ্বায়মান হলে, দ্বন্দ্বায়মান মানে দাঁড়িয়ে যাওয়া। এবার যখন দাঁড়িয়ে গেলেন, খাদিজা যেন একটু উহ করে উঠেছে। নবী আমার বললেন, খাদিজা তোমার কি হয়েছে, তুমি কেন আহা করে উঠলে, কারণটা কি? আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম, আমার হাঁটু আর কহিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে, খাম হয়ে গেছে, ছোট ছোট পাথর কাকরে, এই জন্য ক্ষত বিক্ষত জায়গাগুলোতে একটু আঘাত পাইলাম, তার জন্য উহু করে উঠলাম। নবী আমার বললেন, কোন জায়গায় একবার দেখে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ক্ষতবিক্ষত জায়গাগুলো দেখালেন। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলছে, খোদার কসম করে বলে, ওই ক্ষতবিক্ষত জায়গাতে আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল, ওই জায়গাগুলো ক্ষতবিক্ষত থাকা তো দূরের কথা, ব্যথা বেদনা তো থাকা দূরের কথা, ওই জায়গায় একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীজির থুতুর পাওয়ার এত ছিল, তাহলে আমার নবীর পাওয়ার কত ছিল? আমার নবীর কত পাওয়ার ছিল? আজকে জগতের মধ্যে অনেক মানুষ বলে নবী আমার মতো ছিল। বাবারে, আপনাদের বলে দিয়ে যায়, নবীর মতো কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীর মতো হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। নবী হলো আমার আলা, নবীর সাথে হবে না কারো তুলনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু বাবা গুটি গুটি পায়ে বাড়ির দিকে আগিয়ে আসলেন। সকালবেলা আমার নবীজি যখন খাদিজা রাজপ্রাসাদে আসতে আছে, মক্কা নগরের মানুষেরা বলছে, দেখ রে দেখ, আজকে মুহাম্মদ এমন একজনকে বিবাহ করেছে, আজকে তার সমস্ত রাজত্ব নিয়েছে, আজকে এমন একজনকে বিবাহ করেছে, তার সোনা দানা মণি মুক্তা নিজে নিয়ে নিয়েছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া খাদিজার রাজ দরবারে গিয়ে একটা ঘরের মধ্যে যেন কান্না করেছে। আমার খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এ অঝর নয়নে কান্না
করেন কেন? আপনি দয়া করে কান্নাটা বন্ধ করে, কারণ আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী আমার বলে, খাদিজা তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? বলে খাদিজা, আজকে তোমার যত সম্পদ আছে, জমি জায়গা রাজত্ব আছে, সব কিছুকে তুমি গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করতে পারবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাজপ্রাসাদ, আমার জমি জায়গা, হীরামণি মুক্তা তো দূরের কথা, নবী গো আপনি যদি একবার বলে আমি নিজের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারে, আমার নিজের শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের নিচে বিছায়া দিতে পারে, আজকে জমি জায়গা টাকা পয়সা তো দূরের কথা, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্জনের একজন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজি ভাইরা, আমার মায়েরা লক্ষ্য করে একবার শোনা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো, টাকা পয়সা, হীরামণি মুক্তা, সব কিছু গরিব মিসকিন ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিলা, আর আমার নবীজি ওই খাদিজাকে সঙ্গে লইয়া একটা খেজুর পাতার ছাউনি করে খাদিজাকে নিয়ে যেন বসবাস করতে আরম্ভ করলেন। বাবাজি ভাইরা, স্বামী স্ত্রীতে যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তবে গাছের তলাতেও সংসার করা যায়, আর যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকে, রাজপ্রাসাদেও শান্তি পাওয়া যায় না। বর্তমানে ভালোবাসা অভাব যখন এসে দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালা। বর্তমানে ভালোবাসা এই রে বাবা। বেরাদার, আমার খাদিজাকে আমার নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা আজকে তোমার আব্বা জানের রাজপ্রাসাদে তুমি হয়তো সুখ করেছ, তুমি হয়তো সুখে থেকেছ, আজকে আমার জীর্ণ কুটিরে তুমি হয়তো সেই সুখ পাও না, তোমাকে আমি সুখ দিতে পারি না। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইভাবে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না নবী গো, আমার বাবা খাওয়াইলিদের সম্পদে রাজত্বে আমি সুখ পেয়েছি, এটা ঠিকই, কিন্তু নবী আপনার জীর্ণ কুটিরে যে শান্তি, ওই রাজপ্রাসাদের চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আমি খাদিজা পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বিবির কথা শুনে খুশি হয়ে গেলেন। এবার আমার নবীজি বলতে যে, খাদিজা আজকে আমার আর এই জীর্ণ কুটিরে তুমি যে শান্তি পাচ্ছ, এটা আমাকে বলছো, আমি নবী আজকে জীর্ণ কুটিরে বসবাস করছি, এটা ঠিকই, কিন্তু মনে হচ্ছে আল্লাহর জান্নাতে বসবাস করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাড়িতে বিবি
বিবি যদি সুচরিত্রের হয়, বিবি যদি স্বামীকে মানে, তবে বাবা ওই বাড়িটা একটা জান্নাতের টুকরা। আর বিবি যদি স্বামীর কথার অবাধ্য হয়, বিবি যদি দুশ্চরিত্রের হয়, তবে ওই বাড়িটা জাহান্নামের টুকরা। শান্তি পাওয়া যাবে না। বাবা যে ভাইরা একটু শুনলেন, আমার বিবি যে আমার খাদিজা যেমন নবীজির আপনার প্রশংসা করলেন, ওই রকম আমার নবীজি খাদিজার প্রশংসা করলেন। এইখান থেকে শিক্ষা পাওয়া যায়, বিবি যদি স্বামীকে যদি 10 দিন সেবা করে দেয়, যদি হাত পা মাথা টিপে দেয়, এখন বিবির যদি জ্বর জ্বালা হয়, প্রয়োজনে স্বামীকে একটু বিবির মাথা খানা টিপে দিতে হবে। আমি বললাম আগামী দিনে মা বোনদের বলবো, স্বামীরা বাড়ি গেলে আমার বলেন না মৌলানা বলেছে মাথা টিপে দাও, এই কথাটা যেন বলেন না। বাবা যে ভাইরা, স্বামী যদি ইচ্ছাকৃত ভাবে করে সেইটা প্রযোজ্য, কিন্তু বিবির প্রেসারে যদি পড়ে যায়, তার সব কিছু আপনার বেকার হয়ে যাবে। বেরাদার, বিবির প্রশংসা করা ভালো, কিন্তু খুব বেশি প্রশংসা করা যাবে না। আমার নবী বলেছেন, শোনো, বিবি যখন খাবার তৈরি করবে, ওই খাবারটা যদি নুনতা হয়, ওই খাবারটা যদি একটু খারাপও হয়, তবুও বিবিকে বলবে, বিবিরে খাবারটা খুব সুন্দর হয়েছে। বিবি যখন পোশাক পরবে, যখন কোনো শাড়ি পরবে, যখন কোনো জামা পরবে, ওই বিবিকে বলবে খুব সুন্দর দেখাইতেছে। বিবি যখন কোনো খুশবু ব্যবহার করবে, বলবে খুশবুটা খুব সুন্দর লাগছে, বিবির প্রশংসা করবে, দেখবে বিবি খুশি হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা শরীয়তি কথা। বিবিদের প্রশংসা করতে বলেছে। এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম বাবা, যে বিবিদের খাবারের, বিবিদের পোশাকের, বিবিদের কথাবার্তার প্রশংসা করতে হবে, তবে বিবিরা খুশি হয়ে যাবে। ওই যুবক জালসা থেকে বাড়িতে গেছে, যাওয়ার পরে খেতে বসেছে। আপনাদের দিকে হয় না? জি, এখানে মানে খাবারের ব্যবস্থা আছে নাকি? নাই। বাড়ি এখান থেকে অনেকে গিয়ে বাড়িতে খাবে না, অনেকে খাবে, খিদে লেগেছে। বেরাদার, ওই যুবক বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে। আর খাবার খাওয়ার পরে এবার বিবিকে বলছে, বিবি রে, আজকে তোমার সবজিটা খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। আজকে তোমার সবজিটাকে আমার মন প্রাণটা ভরে গেছে। বিবি মুখটাকে গোমড়া করে বসে আছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে, মৌলবি বললো বিবিদের প্রশংসা করলে বিবিরা খুশি হয়ে যায়, তোর মনটা কেন নারাজ হয়ে গেল, মুখটা কেন ভারী হয়ে গেল? এখন বিবি বলছে, ভারী হবে না, 11 বছর তোমার সঙ্গে সংসার করছি, একদিনও আমার তরকারির প্রশংসা করো না। আর যে সন্ধ্যাবেলায় বাড়ির পাশের ভাবে তরকারিটা দিয়ে গেছে, অমনি বলছো ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। কথা বললেন না? এই জন্য বাড়িতে যাবে, বিবিদের প্রশংসা আজকে থেকেই করবেন না, আস্তে আস্তে করবেন, বিবি যাতে ভুলে যায়। আর এখনই যায় যদি প্রশংসা করে, আপনার প্রশংসাটাকে অনীহা অবহেলা করবে। মৌলবি বলেছে তাই করছো, বলবে কি বলবে না বাবা? বেরাদার, এই জন্য মৌলবি প্রশংসা করতে বলে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা নিজেই করতে বলেছেন, যে এই প্রশংসা আমার নবীজি করতেন। আমার নবীজি খাদিজাকে ওই জিন্ন কুটিরে রাখিয়া ইসলামের প্রসারে গিয়েছে। ইসলামের প্রচার করে যখন বাড়িতে আসছে, আসার পরে দেখতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রান্না করতে আছে, রান্না কমপ্লিট হয় না। নবী আমার বলে, খাদিজা, আজকে রোদ্রের তাপে তুমি রান্না করতে আছো, এসে আমি তোমাকে সহযোগিতা করে। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও খালি পায়ে গরম মরুভূমির ওপরে, বালির ওপরে ইসলামের প্রসার করে আসলেন রোদ্রের তাপে, আপনি একটু আরাম করেন, আমি রান্নাটা কমপ্লিট করছি। নবী আমার বললেন, খাদিজা, আসো, তুমিও রোদ্রে আছো, আমিও রোদ্রে থেকে আসলাম, তুমি উনুনে জাল দাও, অর্থাৎ চুলায় জাল দাও, আমি নবী রান্নাটা করি। দুজনে একসঙ্গে রান্নাটা করলে এটা কিন্তু আমার নবীর সুন্নাত, যারা স্বামী স্ত্রীতে রান্না করে। আজকে বর্তমানে মৌলবি যদি বিবির সঙ্গে বসে রান্না করে, সাধারণ মানুষ যদি দেখে বলবে মৌলবি বিবির গোলাম হয়েছে, বলবে না? মাস্টার যদি রান্না করে বিবির সাথে, বলবে বিবির গোলাম হয়েছে। ডাক্তার যদি রান্না
কান্না করে বলবে বিবির গোলাম হয়েছে, কিন্তু বাবারে বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। তবে মারে কালকে সকালে বলে না চলো কাপড়টা খাইয়ে দাও, মৌলবি বলেছে, এই কথা যেন বলিও না। কারণ স্বামী যদি চায়, তার যদি মন চায় তবে হবে, তবে তুমি অর্ডার করলে হবে না। কারণ স্বামীকে বিবিরা অর্ডার করতে পারবে না, স্বামীরা বিবিদের অর্ডার করবে। বাবাজি ভাইরা আমার মায়েরা একটু কান দিয়ে শুনে যা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে ঘর সংসার শুরু করলে বাবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি হয়েছিল দুইটা পুত্র সন্তান, বাকি সব আপনার কন্যা ছিল। দুইটা সন্তান কিন্তু জগতের মধ্যে হায়াতে ছিলেন না। সর্বশেষ কন্যা হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার যখন 13 বছর বয়স, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার ফাতেমা সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জলদি করে বাড়িতে চলেন। বাড়িতে আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবী আমার ছুটতে ছুটতে আসিয়া লোটাতে পানি নইয়া আমার খাদিজার মুখমণ্ডলের উপরে ঝোটালে। খাদিজার যেন আপনার জ্ঞানটা ফিরে আসলো। নবী আমার বলে, খাদিজা আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবুও তুমি কেন অজ্ঞান হয়ে যাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে পুলসিরাতের কথা শুনিয়েছেন, আপনি আমাকে কবরের আযাব সম্পর্কে কথা শুনিয়েছেন, আপনি আমাকে জাহান্নামের কথা শুনিয়েছেন। অতএব ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটা আমি খাদিজা জানি। তবুও আমার যখন কবরকে মনে পড়ে যায় আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। আরে বাবা, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যেই খাদিজাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, ওই খাদিজা কবর দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আর আজকে সাধারণ আমরা উম্মতি কবর দেখলে আমাদের আনন্দ ফুর্তি যেন আরো বেড়ে যায়। বলবেন হুজুর কেমন করে? আগের মানুষ যখন কবর কাটতে যাইতো হাঁটুর নিচে কাপড় থাকতো না, থাকতো না? তারা বিড়ি তো খাওয়া দূরের কথা, একটু গুলো ঘুষতো না যে কবর কাটতে এসেছে, ভালো কাজে এসেছে। একটা লোক শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, কবর দেখলে তাদের মনটা অন্তরটা কেঁপে উঠতো। আর এখন বর্তমানে যখন কবর কাটতে যায়, কবরের নামলে দেখবেন আপনার বান্না মেরে আছে। বান্না মারা বোঝেন? বান্না মারা লুঙ্গি দোহরা করে পেছন দিকে গুঁজে না, ওটাকে বান্না মারা বলে। যে তো ওই রকম হাঁটুর ওপরে কাপড় তুলে আপনার কবর কাটতে আছে। আর কবর কাটছে তো কাটছে, হাতে আপনার বিড়ি আছে, বিড়ি টানছে, ওদিকটা ভালো করে চরস করে দে, হ্যাঁ এদিকটা একটু চিকন করে দে, কথা বুঝলেন না? আপনার কবর কাটতে কাটতে বিড়ি টানছে। বাবা, ওটা একটা সভ্যতার জায়গা, ওইখানে আপনার নেশা আছে, ঠিক আছে। কবরের মধ্যে আপনি বিড়ি খাইয়া অসভ্যতা করিয়েন না। যদি আপনি থাকতে না পারেন, রোডের ধারে আসেন, ফাঁকা ময়দানে আসেন, বিড়িটা খান, গোলটা ঘোষেন, পানটা খা, তারপরে মুখটা ধুয়েলে, ধোয়ার পরে আবার কবর কাটাতে যুক্ত হয়ে যা। বেরাদার, আমি কাউকে ছোট করার জন্য বলছি না বাবা, কিন্তু বর্তমানে কবর নিয়ে মানুষের কতটা ভয় ভীতি আছে এটা বুঝাতে চাইছে। ভয় যদি থাকতো কবর কাটতে কাটতে বিড়ি খাইতো না, ভয় যদি থাকতো হাঁটুর ওপরে কাপড় তুলতো না, ভয় যদি থাকতো ওই কবরের পাশে বসে খাবার খাইতো না, ভয় যদি থাকতো পেশাব ফিরে এসে ওজু না করে কবরে নামিতো না। কিন্তু বাবা, কবর দেখে বর্তমান মানুষের ভয় নয়, কিন্তু আমরা জান্নাতি এটার কোনো গ্যারান্টি নয়। কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু বাবা জান্নাতি, আমার নবী জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। তবু আমার খাদিজা কবর দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। এনাদেরকে তো মুমিন বলা হয়। আহারে বাবা, আমার নবী বললেন, খাদিজা তুমি ভয় করিও না, কারণ হইল আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে জান্নাতি বানাইবে। কবরে মুনকার নাকির পর্যন্ত আসবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমাকে চাপ দেবে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ
ওই কবরে আমার সঙ্গে তো কেউ থাকবে না। তবে নবী গো, আমাকে যখন বিবাহ করেছিলেন তিনটা শর্ত দিয়েছিলেন, আমি জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না, আমাকে তিনটা ওসিয়ত আপনি দেবেন। আমার নবী বললেন, খাদিজা তোমার তিনটা ওসিয়ত কেন? তুমি চাইলে আমি 3000 কেন শত শত ওসিয়ত আমি তোমার পূরণ করব, শুধু তুমি আমাকে একবার বলো। কিন্তু তুমি কবর নিয়ে চিন্তা করিও না, কারণ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রোগের ওষুধ আছে, কিন্তু মানসিক টেনশনের কোনো ওষুধ না। আমার নবী বললেন, খাদিজা তুমি চিন্তা করিও না, তবে তোমার ওসিয়তটা কি বলো? বলে আমার প্রথম ওসিয়ত হলো, আমি যখন মারা যাব আমার গোসলখানা নবী আপনি বানায়া দিবেন, জগতের কোনো যেন নারী আমার গোসল না বানায়া দেয়। নবী আমার বলে, খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসল নারীরা বানায়া দেয়, আমি কেন তোমার গোসল বানায়া দেব? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার বিবি, আপনার জাওজাত। ওগো নবীজি, আজকে আপনি ছাড়া আজকে মক্কা নগরের নারীটা আর পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরা কখনো আমাকে দেখে না। আহারে আজকে নারীদের পর্দার গুরুত্বটা কত দেখে। আজকে কথায় আছে, জর্দা ছাড়া পানের গুরুত্ব তখনই হয় যখন ওই পানে জর্দা থাকে। একজন মহিলার গুরুত্ব তখনই বেড়ে যায় যখন ওই মায়ের পর্দা থাকে। আর একজন পুরুষের গুরুত্ব তখনই বেড়ে যায় যখন ওই পুরুষের ধারও দেনা থাকে। কথা বুঝলেন না? হ্যাঁ বাবাজি ভাইরা, তাই আমার মায়েরা যদি পর্দা করে ওই মায়েদের গুরুত্ব কমে যায় না, বরঞ্চ ওই মায়েদের গুরুত্ব বেড়ে যায়। আমার আল্লাহ তাবারাক তাআলা ওই পর্দাশীল মায়েদের মান ও সম্মানকে উঁচু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা দেখা তো দূরের কথা, আমাকে মক্কার নারীরা পর্যন্ত দেখে না। ওগো হুজুর, আমার গোসলটা আপনি এই জন্য বানায় দেবেন জগতের কেউ যেন আমাকে না দেখে। নবী আমার বললেন, খাদিজা তুমি যখন তোমার গোসল বানিয়ে দেওয়ার ওসিয়ত বলতে আছো, আমি নবী তোমার গোসল বানিয়ে দেব। তোমার প্রথম ওসিয়তটা আমি পূরণ করব, দ্বিতীয় ওসিয়তটা বলো। এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বিতীয় ওসিয়তটা হইল, আমি যখন ইন্তেকাল করব আমাকে কোথাকার নতুন কাপড় দিয়ে আমার কাফন বানিয়ে দিবেন না। আজকে বাজার থেকে নতুন কাপড় নিয়ে এসে আমার কাফন বানিয়ে দেবেন না। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে তুমি আমার জন্য ইসলামের জন্য আল্লাহর পথে সমস্ত জমি জায়গা অট্টালিকা দান করে দিয়েছ, আর আজকে তোমাকে আমি একটা নতুন পোশাক দেব, নতুন কাফন দেব। আজকে তুমি পুরনো জুব্বা কেন চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মুবারকের পাওয়ার আমি জানি। আজকে আপনার জুব্বা দিয়ে যদি আমাকে দাফন করে কবরের ক্ষমতা হবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দেবে। অতএব হুজুর গো আপনার পুরানো জুব্বা দিয়ে আমার কাফন বানায়া দিবা। নবী আমার বললেন, ঠিক আছে আমি তোমার পুরানো জুব্বা দিয়ে কাফন বানায়া দেব। তোমার তিন নম্বর ওসিয়ত বলো। বলে 3 নম্বর ওসিয়ত হলো, কবরে যেন কোনো পুরুষ যেন আমাকে না নামায়। নবী গো আপনি আমাকে কবরে শোয়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে আমি তোমাকে কবরে নামাবো, তার কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যে কবরে আপনার পা মুবারকটা পড়ে যাবে ওই কবরে সাপ বিচ্ছু আসতে পারবে না, এই জন্য আপনি আমাকে কবরে নামাইবেন। নবী আমার বলে, খাদিজা আজকে শোনো শোনো তোমার 3টা ওসিয়ত আমি পূরণ করব, তুমি কোনো রকমের চিন্তা করিও না, কোনো রকমের টেনশন করিও না। এই বলে
আবার পুনরায় জীবন যাপন শুরু করে দিলেন। রাবিরা বর্ণনা করেছে আমার খাদিজা পরস্পর 3 বার অজ্ঞান হয়েছিলেন। পরস্পর 3 বার অজ্ঞান হওয়ার পরে আর খাদিজা জগতের মধ্যে বেঁচে ছিলেন না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক আপনার গোসল আমার নবীজি বানায়া দিলেন, পুরানো জুব্বা দিয়ে আপনার কাফন বানায়া দিলেন। আমার নবীজি ওই খাদিজাকে কবরে নামায়া দিলেন আর আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ গো আমি জীবনে 3টা কবরে নেমেছি। 1 নম্বর কবর হলো আমার চাচি ফাতেমা, 2য় নম্বর কবর হলো আমার চাচা আমির হামজা, 3য় নম্বর কবর হলো আমার বিবি খাদিজা। ওগো আল্লাহ আমি যার কবরে নেমেছি ওই কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দিয়ে যা। আল্লাহ গো আজকে খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার দোয়া ফিরায়া দিব না, আগেও ফিরায়া দিই না, কিয়ামত পর্যন্ত ফিরায়া দিব না। আজকে যে খাদিজা ইসলামের জন্য এত কিছু করেছে, আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবর থেকে আপনার উঠলাম, ওঠার পরে দাফন করে দিলাম। রাবিরা বর্ণনা করে যা ওই খাদিজার কবর থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবর থেকে নবী আমার কোথাও যায় না। আমার নবীজি খাদিজাকে এত ভালোবাসতেন। মা বোনেরা স্বামীদেরকে এত ভালোবাসা দাও, স্বামীদের কথায় এত গুরুত্ব দাও যে তুমি মারা গেলে তোমার স্বামী যেন তোমার উপর থেকে মায়া যেন না সরিয়ে নেয়। আজকে বর্তমানে বিবি মারা গেলে 7 দিন পর মিলাদ করে 40 করার আগে বউলিয়া বাড়িতে আসছে না, আসছে না বাবা? হচ্ছে বেরাদার আজকে ওই বিবিরা আপনার জন্য কত কষ্ট করে যায়। ওই বিবির জন্য কমসে কম একটু দোয়ার মাহফিল করেন। বিয়ে যদি আপনার প্রয়োজন হয় সেটা করতে হবে, শরীয়ত মোতাবেক সেটা জায়েজ আছে। তবে বাবা আমার নবী খাদিজাকে এত ভালোবেসেছিলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে ঘন ঘন ওই খাদিজার নাম প্রশংসা করতেন। আরো যিনারা বিবি ছিলেন তিনাদের কাছেও আমার নবীজি ওই খাদিজার প্রশংসা করতেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার বিবি, আপনার যত প্রকার সেবা আছে আমি করি, আপনার যত্ন করে আপনার সব কাজ আমি করে দিই, তবুও খাদিজার প্রশংসা বেশি বেশি করেন কেন? একটু আমি শুনতে চাই। এখানে কোনো হিংসা নাই, এখানে কোনো বিবাদ নাই, তবে আমি আপনার কাছ থেকে জানতে চাই। বাবা রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার আয়েশা জানতে চেয়েছে, আর আমার নবীজি বলেছে আজকাল আমার আপনার বিবিরা যদি জিজ্ঞাসা করে ভালোবেসে মিচকি হাসি দিয়া যে বাজারে গিয়েছিল কি কি করেছে একবার বলো, খবরদার বলিয়েন না, কারণ ওইটা বলবে সেই দিন কিছু বলবে না। 40 বছর পরেও যদি ঝামেলা হয় তো ওই বাজারের কথাটা আপনাকে বলবে। কথাটা বুঝলেন না? তারা সব কিছু বলে যায়। গাড়ির চাবি কোথায় রেখেছে বলে মনে নাই, তুমি দেখে লাও গা। বলে আমি মোবাইলটা কোথায় রেখেছি বলে জানি না। বলে বিবি আমার যে 400 টাকা আমি বালিশের তলে রেখেছিলাম তুমি কোথায় রেখেছ? জানি আমি, তুমি নিয়েছ। বিবি বলবে কে জানি কোথায় রেখেছে, আলমারিতে না সুকেশে না আলনাতে না মিটকেশে কোথায় রেখেছে আমি ভুলে গেছি, খুঁজে পরে বলবো। কিন্তু কোনোদিন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোনো বান্ধবীর সঙ্গে কথা বলেছিলেন, বিবি দেখেছিল ওই যে কথা বলার দিনটা, সময়টা, ডেটটা তারা ভুলবে না, কিয়ামতের আগে পর্যন্ত আপনাকে বলবে। কথা বলবেন না বাবা? এই জন্য বিবিদের সব কিছু খুলে বলবেন না। বর্তমানের বিবি আর আগেদের বিবিদের মধ্যে অনেক তফাৎ আছে রে বাবা। বেরাদার একটা কথা বলে যা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা শোনো রে, আজকে আয়েশা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সেবা যত্ন আমার করেছে তার চাইতেও বেশি সেবা যত্ন তুমি যদি করো তবু আমার মুখ
থেকে খাদিজার প্রশংসা ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি হতে হলে এই রকম বিবি হতে হবে যে স্বামী মরা পর্যন্ত ওই বিবিকে ভুলতে পারবে না। কিন্তু আমাদের বর্তমানে ভালোবাসা তো বাবা মুখে, অন্তরে নাই। আগের বাবাজিরা আপনার ওই বিবিদেরকে আই লাভ ইউ আনলিমিটেড বলতো না, বলতো নাকি? বলতো না। কিন্তু বর্তমানে শানু আপনার সোনামণি জানুটি অনেক কিছুই বলে বাইকে নিয়ে ঘরে, আমরা মনে করি না জানি কত ভালোবাসা, কিন্তু বাবা ভালোবাসাটা মুখে, অন্তরে কিন্তু বর্তমানে ভালোবাসা কম। এখন সার্থকতাটা বেশি, স্বার্থের মধ্যে ভালোবাসাটা বেশি, বিনা স্বার্থে ভালোবাসাটা কম। একজনের বিবি মারা গেছে, মানে স্ত্রী মারা গেছে, ভালোবাসা মৌখিক লোক দেখানো, এটা আপনাদের বোঝাতে চাইছি। একজনের বিবি মারা গেছে, পরের দিন স্বামী আপনার কবরে হাওয়া করছে পাখা দিয়া। এখন গায়ের মানুষ মনে করছে আহারে তার বিবিকে সে কত ভালোবাসে, মারা গেছে তাও কবরে হাওয়া করছে। বলবে কি বলবে না? এই বলবে কি বলবে না? বলবে। এখন গ্রামের কিছু মানুষ গিয়ে বলছে চাচা এইভাবে হাওয়া করিয়েন না, কারণ এই হাওয়া কবরে পৌঁছাবে না। আপনি চাচিকে নিয়ে চিন্তা করিয়েন না, চলেন বাড়ির দিকে চলেন। বলছে আমি যেটা করছি সেটা করতে করি, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও। বলে চাচা গো, চাচিকে আপনি এত ভালোবাসেন? চাচা বলছে খ্যাপা কোথাকার ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা কাকে বলে জানি না, তবে আমি হাওয়া করছি এই কারণে একবার শুনেলে। আমার বিবি যখন ইন্তেকাল করে তার আগে ওসিয়ত করেছে, স্বামী গো আমি মারা গেলে তুমি বিয়ে করবা, এটা আমি জানি, কিন্তু আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না। আমি দেখছি মৌলভী সাহেব এমন ভাবে শাকাল্লাহু শারাহু ওয়া জালাল জান্নাতা মাশওয়াহু বলে পানি এত কবরে দিয়েছে, কমসে কম শুকাইতে 7 দিন থেকে 10 দিন লেগে যাবে। এই জন্য আমি কবরে হাওয়া করছে যাতে মাটিটা তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। কথা বললেন না? মানে ও স্বার্থে হাওয়া করছে রে বাবা, কিন্তু লোকে জানছে মহব্বতে হাওয়া করছে। বাবা স্বামীরা লোক দেখানো বিবিদের কত ভালোবাসে এটা লোকে জানে। প্রতিদিন বিবিকে নিয়ে ঘুরতে যায়, বাজারে যায়, হাটে যায়, এই জন্য আমরা মনে করি সে তার বিবিকে খুব ভালোবাসে, সে বিবির গোলাম। কিন্তু ওই বিবিকে কত ভালোবাসে একমাত্র বিবি জানে, আর কেউ জানে না। এই জন্য আমার নবীজি বলেছে একজন স্বামী ওই বিবির কাছে যদি ভালো হয়ে যায় সে সর্ব জায়গায় ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী যে খাদিজাকে কত ভালোবাসতা, 7 দিন পর্যন্ত কবরের কাছ থেকে কোথাও যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব গো, আজকে আপনি 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে আছেন, আজকে আপনি যদি এইখান থেকে বাড়িতে না যান, ইসলামের প্রচার ও প্রসারের জন্য না যান, আমি আল্লাহ জগৎ আর আগে বাড়াবো না, আমি কিয়ামত এনে দেব। আমার নবীজি বললে আল্লাহ গো, জগতে আসার আমার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করা। অতএব আল্লাহ আজকে আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি সারা দেশে ইসলামের প্রচার ও প্রসার করব।